অশ্বত্থামা কি আজও জীবিত? মহাভারত মহাকাব্যে অশ্বত্থামা বা দ্রৌণী হলেন দ্রোণাচার্যের পুত্র এবং ভরদ্বাজ ঋষির নাতি। অশ্বত্থামা ছিলেন একজন মহারথী যিনি কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের বিরুদ্ধে কৌরবদের হয়ে যুদ্ধ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া অভিশাপের কারণে তিনি চিরঞ্জীবী, অমর হয়েছিলেন। কিন্তু তিনি এখন কোথায়? সেটিই সবার কাছে রহস্য। তাকে কি কেউ দেখেছে? ভারতবর্ষে এমন কিছু ব্যক্তি আছেন যাদের ভাষ্য অনুযায়ী তারা অশ্বত্থামাকে দেখেছেন। আজ তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এক দশক ধরে বিস্তৃত একটি সংবাদপত্রের নিবন্ধ একজন অবসরপ্রাপ্ত রেল কর্মচারীর ভাষ্যমতে নবসারীর, গুজরাট জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় তিনি প্রায় ১২ ফুট লম্বা একজন মানুষকে মাথায় ক্ষত নিয়ে ঘুরে বেড়াতে দেখেছিলেন। তিনি তার সাথে কথোপকথন করার দাবি করেছিলেন এবং জানতে পেরেছিলেন যে ভীম নাকি তার চেয়ে অনেক লম্বা এবং শক্তিশালী ছিলেন। ১১৯২ সালে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির সাথে যুদ্ধে হেরে গেলে তিনি জঙ্গলে চলে যান। সেখানে তিনি একজন বয়স্ক ব্যক্তির সাথে দেখা করেন যার মাথায় ক্ষত ছিল। একজন চমৎকার ডাক্তার হওয়ার কারণে পৃথ্বীরাজ চৌহান তাকে নিশ্চিত করেছিলেন যে তিনি তার দাগ সারাতে পারেন। বৃদ্ধ রাজি হলেন, কিন্তু সপ্তাহখানেক চিকিৎসার পরও সেই বৃদ্ধের ক্ষত সারছিল না। পৃথ্বীরাজ অবাক হয়ে বিস্তারিত বুঝতে পারলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন তিনি অশ্বত্থামা কিনা। বৃদ্ধ বললেন তিনি অশ্বত্থামা এবং তারপর প্রস্থান করলেন। দ্বাদশ শতাব্দীতে তাঁর সম্পর্কে রচিত বই পৃথ্বীরাজ রাসোতে এই বর্ণনা দেওয়া হয়েছে। ৩ মধ্যপ্রদেশের একজন বৈদ্যের নিকট এক বয়স্ক ব্যক্তি আসেন এবং আয়ুর্বেদিক ডাক্তার, তিনি কপালে সেপটিক রোগে আক্রান্ত ছিলেন। তার উপর অব্যর্থনিরাপদ ওষুধের বেশ কয়েকটি প্রয়োগের পরে ক্ষতটি তখনও তাজা ছিল এবং রক্তপাত অব্যাহত ছিল। এতে আশ্চর্য হয়ে ডাক্তার বলেন যে তার ক্ষত নিরাময়হীন। তখন ডাক্তারটি বললেন, আমি আশ্চর্য হলাম, আপনি কি অশ্বত্থামা? বয়স্ক ব্যক্তিটি হেসে উঠলেন। কিছুক্ষণ পরেই তিনি রোগীর আসন খালি দেখতে পেলেন। রোগী সবেমাত্র বাতাসে অদৃশ্য হয়ে গেছে। এটা কল্যাণ পত্রিকায়ও রিপোর্ট করা হয়েছে, কিন্তু এটা সত্যি কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আরেকটি কিংবদন্তি অনুসারে বুরহানপুরের কাছে একটি ভারতীয় গ্রামে আসিরগড় নামে একটি পুরানো দুর্গ রয়েছে। অশ্বত্থামা প্রতিদিন সকালে একটি শিবলিঙ্গে ফুল অর্পণ করেন বলে বিশ্বাস করা হয়। এটি কিছু নিউজ চ্যানেলে সংক্ষিপ্তভাবে এসেছে। ৫ কিছু যোগী, যেমন পাইলট বাবা, হিমালয়ের পাদদেশে উপজাতিদের মধ্যে বসবাসকারী অশ্বত্থামার সাথে তাদের সাক্ষাৎ এবং কথোপকথনের কথাও উল্লেখ করেছেন। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।